আমরা 2008 সাল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের এখানে খামার করি। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের উদ্দেশ্য আমাদের একটাই, যে এই ছাগল পাললে রোগ ব্যাধি কম হয় এবং এর উৎপাদনশীলতা বেশি, বছরে 2 বার বাচ্চা দেয় এবং একটা ছাগলে মা ছাগলে কোনোবার 2টা 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা হয়, বছরে 2 বার বাচ্চা দেয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে গেলে বিশ্বের শ্রেষ্ঠ একটা মাংস উৎপাদিত ছাগল এবং সব ছাগলের চেয়ে এই ছাগলের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করাতে তেমন কোনো অসুবিধা পায় না। এর প্রধান সুবিধা হচ্ছে যে মাছা পদ্ধতিতে ছাগলটা পালন করতে হবে, তাহলে এর সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যাবে। 50টি ছাগলের জন্য ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হবে 30 ফিট লম্বা এবং প্রস্থ হবে 20 ফিট চওড়া। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর আপনার 30 ফিট লম্বা আছে এবং 20 ফিট চওড়া আছে। এখানে 50টা ছাগলের জন্য উপযোগী আর কি। এই ঘর তৈরি করার জন্য আনুমানিক 2 লক্ষ টাকা এবং 50টা ছাগল ক্রয় বর্তমান বাজার মূল্য বেশি, সেখানে 2.5 লক্ষ টাকা, গড়ে 4.5 লক্ষ টাকা লাগতে পারে। একটা ছাগলে বছরে 2 বার বাচ্চা দেয়, আর 2টা করে যদি 4টা বাচ্চা হয়, 4টা বাচ্চা সাধারণত 3000 করে হলেও 12,000 টাকা হয়। একটা ছাগলের জন্য 12,000 টাকা বছরে লাভ হয় এবং 50টা ছাগলের জন্য 5,60,000 টাকা উৎপাদনশীলতায় আসে এবং আপনার ব্যয় আসে 3,30,000 টাকা, অর্থাৎ 2,10,000 টাকা বছরে লাভ করা সম্ভব। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য এটা শুকনো এবং উষ্ণ জায়গা লাগবে, যেখানে কাদা মাটি স্যাঁতসেঁতে থাকবে না এবং মাটি পরিষ্কার থাকবে এবং শুকনো থাকবে, যাতে ছাগল প্রস্রাব করে দিলেও ওই চুনাটা পড়ে যায় অথবা মাটিতে শুকিয়ে নেয়। স্যাঁতসেঁতে জায়গাটা ছাগলের জন্য রোগ ব্যাধি টেনে নিয়ে আসে এবং যদি উষ্ণ এবং শুকনো জায়গায় এই ছাগল পালন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা তার জন্য উপযোগী হয়। উন্মুক্ত খোলামেলা জায়গায় পালন করার মূল উদ্দেশ্য যে ঘোরাফেরা বেশি করে এবং ঘোরাফেরা বেশি করার কারণে তার দুধ যে একটা হয়, ওই বাচ্চার দুধের ঘাটতিটা থাকে না। আবদ্ধ জায়গায় যদি ছাগলটা পালন করা হয়, তাহলে সে বন্দি জায়গা হয়ে যায় ও ঘোরাফেরা করতে পারে না। এই কারণে তার জায়গাটার ভিতরেই সীমাবদ্ধ থাকে, তার দুধের পরিমাণটা কমে যায়। ইনশাল্লাহ ঘর তৈরি দেখাবো এবং মাছা পদ্ধতিতে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে বেশি লাভবান হওয়া যায় এবং রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। তো আমরা মাছা সিস্টেমে ছাগলটা পালন করি, কিভাবে ছাগল সেখানে রাখা হয়, বাসস্থানে কিভাবে রাখা হয়, চলেন সেগুলো দেখাই। এই দেখেন মাছা, এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, বাবলা কাঠের এই মাছা তৈরি। এই দেখেন 1 আঙুল পরিমাণ ফাঁকা আঙুল দেখতে পাচ্ছেন, এই দেখেন আঙুল ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা 1 আঙুল পরিমাণ ফাঁকা রাখা। এই ফাঁকা রাখার কারণ যে ছাগল চুনাবে, নাদবে, যাতে নিচে পড়ে যায়, ওদের গায়ে যাতে না লেগে থাকে, এই কারণে এই ফাঁকা রাখার উদ্দেশ্য। ছাগল পালার জন্য 2 ধরনের ছাগল ক্রয় করা উচিত। একটা 4 থেকে 9 মাস বয়স, এগুলো প্রেগনেন্ট হয়নি অথবা যেই প্রেগনেন্ট হবে এই ধরনের ছাগল কিনা উচিত। আর একটা একবার মা হয়েছে অথবা মা হবে, পেটে বাচ্চা আছে, তার শারীরিক গঠন দেখে বা তার শরীর দেখে বোঝা যাচ্ছে যে এ গর্ভবতী, বাড়িতে নিয়ে গেলেই হয়তো বাচ্চা হবে, এই ধরনের ছাগল কিনা উচিত। ব্ল্যাক বেঙ্গল ছাগলের পা খাটো এবং শিং ছোট ছোট হয়, কান খাড়া এবং পাঁজরের দেখতে হবে দৈহিক দৈর্ঘ্যতা খুব বেশি উচ্চতা হয় না, বড় হয় না এবং সে শর্ট এবং ওয়েট বেশি। এইগুলো দেখার উপায় এবং তার শরীর দেখলে বোঝা যাবে যে এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। ক্রয়কৃত ছাগল যদি সে হাটের থেকে কিনে থাকে বা যেখান থেকে কিনে থাকে, ক্রয় করে থাকে, এই ছাগল কোয়ারেন্ট শেড বলে একটা শেড তৈরি করে আলাদা 15 দিন রেখে তার ট্রিটমেন্ট দেওয়া উচিত, যাতে ওই ফার্মের ভিতরে ওই ছাগলের রোগ ব্যাধি নিয়ে কোনো ভাইরাস নিয়ে যাতে প্রবেশ না করতে পারে। তার ভ্যাকসিনেশন করা উচিত, কৃমিনাশক ট্যাবলেট, এবং তার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাকে সেইভাবে ট্রিটমেন্টে খামারে প্রবেশ করতে হবে। তা না হলে ওর যে রোগ ব্যাধি থাকবে সেইটা পুরা খামারটাই অচল করে দেবে। ছাগলের পরিচর্যার জন্য আলাদা লোক থাকে। এই ছাগল সকালে
বাইর করে দেওয়া হয় এবং 7টার ভিতরে তার খাদ্য খাবার দেওয়া লাগে। সকালে উঠে দানাদার খাবার দিই এবং 9টার ভিতরে আপনার হচ্ছে খাবার দিই চপিং করে, খড়, বিচালি এবং গমের ভুসি, অটোপালিশ, চিটাগুড়, লবণ, খোল, চাউলের গুঁড়া ইত্যাদি মিশ্রণ করে একটা চপিং তৈরি করে ছাগল প্রতি 500 গ্রাম করে খাতি দিই। দিনে ওইটা একবারই দেওয়া হয়, তারপরে কাঁচা ঘাসের সাথে এবং ওইটা আবার কাঁচা ঘাসের সাথে মিশ্রণ করে দেওয়া হয়। দিন 3বার খাবার দেওয়া হয়। এবং এই যে ছাগলের যে শেড দেখছেন, এই শেডে যেগুলো ওরা মল ত্যাগ করে, এই মলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রাখা। আমাদের ফার্মে পাঠা আছে, এই পাঠাগুলো হচ্ছে আমাদের দেশীয় পাঠা ব্ল্যাক বেঙ্গল। 10টা ছাগির জন্য একটা পাঠা নির্ধারণ করা আছে এবং গলায় ট্যাগ দেখছেন, এই ট্যাগ অনুযায়ী কোন ছাগল কখন ডাকে, এই ট্যাগ অনুযায়ী সেই একটা পাঠার দিয়ে একটা ছাগল দেখানো হয়। পাঠা ছাগলের খাবার হচ্ছে প্রতিদিন দানাদার খাবার, তার ভিতরে 100 গ্রাম করে ছোলা খাওয়াতে হবে প্রতিনিয়ত। এবং তার পরিচর্যা হচ্ছে প্রতিদিনই প্রজনন করুক আর না করুক তার গা ধুয়ে রাখা এবং গা ধোয়াতে হবে নেগাটক্স পাউডার অথবা শ্যাম্পু দিয়ে অথবা ম্যালাথিয়ন পাউডার দিয়ে গাটা ধুয়ে দিতে হবে, তার গ্যাস গন্ধ থাকবে না। মা হবে, পেটে বাচ্চা আছে, তার দিকে খেয়াল রাখতে হবে এবং তার চলাফেরা, ওঠা নামা এবং যারা এইগুলো পরিচর্যা করে তাদের সতর্কর সাথে খাতি দেওয়া এবং তার হচ্ছে খাবারের মধ্যে পুষ্টিকর খাবার দিতে হবে। যেমন হচ্ছে ডিসিপি বলে একটা পাউডার আছে, এই পাউডারটা খাওয়াতে হবে এবং মেগাভেট ডিবি অথবা দেখা যাচ্ছে এসকাভেট ডিবি, এগুলো খাওয়ালে ওই ছাগলের বাচ্চা প্রসব হলে দুধের কোনো ঘাটতি থাকবে না। বাচ্চাটা যদি শীতের মৌসুমে হয় তাহলে তাকে বাচ্চা হওয়ার পরপরই গরম জায়গায় রাখতে হবে এবং যাতে হাওয়া বাতাস সেখানে প্রবেশ না করতে পারে সেভাবে গরম জায়গায় আটকা রাখতে হবে। এবং মাকে বাচ্চার হওয়ার পরপরই ওই মায়ের পেছন সাইড কুসুম গরম পানি দিয়ে এবং হচ্ছে একটা জীবাণুমুক্ত সুরক্ষা দিয়ে ওই পেছনটা ধুয়ে দিতে হবে, যাতে করে কোনো প্রকারের রোগ বা কোনো পোকামাকড়ে আক্রমণ না করতে পারে। যদি এইগুলো না ধোয়ানো হয় বা না পরিচর্যা করা হয় তখন দেখা যাচ্ছে যে ওখানে ইনফেকশন হয়ে পোকা হয়, তখন দেখা যাচ্ছে যে বাচ্চাও মারা যায় এবং মাও মারা যায়। সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ ব্যাধি কম হয়। এইগুলো তার প্রধানত 2টা রোগের নাম বলা যায়, একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে গোটপক্স। এই 2টা যদি সময় মতো ভ্যাকসিন করা থাকে তাহলে এই ছাগলের রোগ ব্যাধি আর হয় না। ছাগলের সাধারণত ঠান্ডা, জ্বর, তারপরে অ্যানথ্রাক্স, চর্মজনিত রোগ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে পাতলা পায়খানা, ঝাড়ানো ইত্যাদি রোগ হতে পারে। তো তখন তার প্রতিকার আমাদের নির্ধারিত ডাক্তার আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া। এটা হচ্ছে খাসি ছাগল, খাসি বাচ্চা। আমরা হচ্ছে 15 থেকে 1 মাসের মধ্যে একে খাসি করণ করা এবং এই খাসির 4 থেকে 9 মাস বয়সের মধ্যে আবার ফার্ম থেকে বিক্রি করে ফেলাই। খাসিকরণের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে অন্ডকোষ চেপে দেওয়া হয় এবং এই অন্ডকোষ যখন চেপে দেওয়া হয় তখন তার বয়স হয়ে যায় বেশি। ওই অন্ডকোষের ভিতর থেকে আপনার হচ্ছে স্কোটাম বের করা সমস্যা এবং সেখানে হচ্ছে রোগ জীবাণু ঢুকে হয়তো মারাও যেতে পারে, এই কারণে ওকে চেপে দেওয়া হয়। আর একটা পদ্ধতি হচ্ছে আপনার অন্ডকোষের ভিতর থেকে এই এটা বের করে নেওয়া হয়, টেনে বের করে নেওয়া হয়। একটা হচ্ছে ব্লেড দিয়ে চিরে আর একটা হচ্ছে চেপে। এর 2টার ভিতরে একটা পদ্ধতি সবচেয়ে উত্তম, যেটা হচ্ছে আপনার স্কোয়াটামের ভিতর থেকে এটা বের করে নেওয়া হয়। আর বের করে নিলে ওইটার যে নিচে যে স্কোয়াটাম থাকে ওই স্কোয়াটামটা শুকিয়ে একদম সৌন্দর্য থাকে। আর যেটা হচ্ছে আপনার চেপে দেওয়া হয় হার্ডি জোস দিয়ে, ওইটা হচ্ছে আপনার
বড় হয়ে গেলে ওটাও বড় হতে থাকে। তখন দেখা যাচ্ছে যে অনেক সময় এই খাসিগুলো কুরবানির সময় বিক্রি হতে চায় না, তখন বলে যে এটা হচ্ছে পাঠা না খাসি বোঝা যায় না। এই কারণে হচ্ছে আপনার ওইটা স্কোয়াটামটা বের করে দেওয়ার সুবিধা।